দেখুন, পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ বলে একটা কুর্মীদের সংগঠন আছে, যারা হচ্ছে তৃণমূলের একদম দালাল। শুভেন্দু মাহাতো বলুন, সুনীল মাহাতো বলুন, আর আমাদের চিত্তরঞ্জন মাহাতো, উনি দালাল, তৃণমূলের দালাল। এটা রাগঢাকের তো কিছু নাই, উনি দালালি করিয়েই টিকিটটা নেন তৃণমূলের, এবং উনি তৃণমূলের কর্মাধ্যক্ষ আছে। তাহলে একজন রাজনৈতিক দলের পদাধিকারী তিনি দালালি করছেন, কুর্মী জাতকে নিয়ে উনি দালালি করছেন। দ্বিতীয়ত শুভেন্দু মাহাতো বলে একজন লোক, আমার একটা ভিডিও অডিও, সেই অডিওটার প্রথম দিকটা এবং শেষ দিকটা ছাঁটাই করে একটা চক্রান্ত করে চেষ্টা করছে যে কুর্মী নেতৃত্বকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তো সেখানে অনেকদিন, ওটা 19 সালের কেসে, সেখানে কোনো জায়গায় বলা হয় নাই যে কুর্মী কোনো নেতা পয়সা নিয়েছে বা আমি পয়সা নিয়েছি, সেখানে কোথাও নাই। ওদের মস্তিষ্ক বলে কিছু আছে বলে তো আমার মনে হয় নাই, তাও ওরা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এবং উনি অভিযোগ ওইখানে মাইকে বলেছেন যে নবান্নে মমতা ব্যানার্জির সাথে ড্রিল করে সঞ্জয় মাহাতো 4টে এমপি সিট জিতাবো বলে আসিছে, মমতা ব্যানার্জির সাথে ড্রিল করেছে। হ্যাঁ, ড্রিল তো হয়েছে। তাইলে শুভেন্দু আমাদের মাহাতো, সুনীল মাহাতো, এরা যে তৃণমূলের দালাল, ওইখানে মমতা ব্যানার্জির কাছে আমার যে ড্রিলটা হয়েছিল নবান্নে, উনারা উপস্থিত ছিলেন, তাহলে উনারা কত টাকা ভাগ পাইছেন? সেখানে আমার ড্রিল হয়েছে 5 কোটি টাকায়, মমতা ব্যানার্জির সাথে ড্রিল হয়েছে। যে টাকাটা এই চিত্ত মাহাতো, যে দালালি করছে তৃণমূলের, এই চিত্ত মাহাতো ওই কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের টাকাটা খাই ফেলেছে। 5 কোটি টাকা আমার যেটা ড্রিল হয়েছে, ওটা তো আমার অ্যাকাউন্টে দেয় নাই বা আমাকে দেয়নি, ওটা আমাদের দিয়েছিল কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডে। এই 5 কোটি টাকার যে ড্রিল, তাহলে চিত্ত মাহাতো বোর্ডের আমাদের সব মেম্বার আছে, আনন্দ মাহাতো মেম্বার আছে, ওই সুনীল মাহাতো হচ্ছে বোর্ডের চেয়ারম্যান, তাহলে এই টাকাটা লুটে পুটে খাইছে। তার জন্য ওদের এখন অসুবিধা হচ্ছে যে আদিবাসী কুর্মী সমাজ কেন বিজেপিকে সমর্থন করল। নির্লজ্জ লোকগুলা, ওদের লজ্জা থাকা দরকার ছিল, ওদের বলা উচিত ছিল যে এই মমতা ব্যানার্জি সরকার 17 সাল থেকে কমেন্ট জাস্টিফিকেশন আটকায় রাখিয়েছে বলেই কুর্মীরা বিক্ষুব্ধ হয়েছে এবং অমিত শাহর সাথেও ড্রিল করেছে। হ্যাঁ, করেছি, আমি নিজে তো দিল্লি গেছিলাম, সেখানে ড্রিল হয়েছে যে কুর্মী জাতির যে ভাষা, কুর্মিয়ালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করবে। এবং ড্রিল হয়েছে এটাই যে আগামী দিনে যদি ক্ষমতায় আসে, তাহলে কমেন্টের জাস্টিফিকেশন যেহেতু রাজ্য সরকার আটকায় রাখিছে, আমরা যদি ডবল ইঞ্জিন সরকারে আসি, তাইলে আমরা এই কমেন্টের জাস্টিফিকেশনটা আর আটকে থাকবে কি নাই, আপনারা এসটি সূচিতে আনার দায়িত্বটা উনাদের, বিজেপির। সেই জন্য আমরা বিজেপিকে সমর্থন করেছি। আপনারা চিত্ত মাহাতো, আপনি দালালি করুন, চটি চাটুন, চটির স্বাদ লিখে থাকুন, আপনার জিভের ওই স্বাদ করকগুলো যেদিন নষ্ট হয়ে যাবে, সেদিন কুর্মীর কথা যদি মনে পড়ে আসবেন, কারণ আপনি সমাজের লোক, সাদরে গ্রহণ করিব। কিন্তু এই দালালি করে এটা বন্ধ করুন। একটা সমাজকে নিয়ে আপনি বাঁকুড়া জেলায় একটা সভা করলেন, সেখানে সমাজের নেতৃত্ব আপনার সেই কালীপদ মাহাতো, আর আপনি এই লোকালের রানীবাঁধের একটা লোককেও আপনি পাইলেন নাই। 9টা গাড়ি তো হলুদ কানালিকে পাঠাইছিলেন, একটা গাড়িও লোক আইলো নাই কেন? আপনার এই দ্বিচারিত বিশ্বাসঘাতকতার জন্য। আর কুর্মীরা আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি বলে আপনি টিকিট পাচ্ছেন। বাঁকুড়া জেলায় কোনোদিন মাহাতোদের 4টা জেলা পরিষদ মেম্বার থাকে নাই চিত্তদা, আপনি খেয়াল করুন। আর আপনাকে মমতা ব্যানার্জি কতটা চিনে সেটা আমার থেকে কেউ বেশি জানে নাই। আপনাকে মমতা ব্যানার্জির সাথে নবান্নে পরিচয় করিয়ে মমতা ব্যানার্জির পাশে ছবি তুলাই দেওয়ার ক্ষমতাটা এই সঞ্জয় মাহাতো ছিল। আপনি মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে পারিছিলেন সঞ্জয় মাহাতোর জন্য। আর সঞ্জয় মাহাতোকে আপনি কুৎসা করছেন। আপনি ইয়ার আগে বলেছিলেন সঞ্জয় মাহাতো রানীবাঁধের বহিরাগত। আমার জমিগুলো সব রানীবাঁধ ব্লকে আছে চিত্তদা, আপনি নিয়ে নিতে পারবেন, অনেকদিন তো ক্ষমতায় আছেন। আপনি ভয় পাচ্ছেন, আপনার এই 2তলা পার্টি অফিসটা ভেস্টল্যান্ডে আছে, দখল তো হবে কে? এই কুর্মীরাই দখল করবে আপনার ওই অফিস থেকে, মনে রাখবেন। আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি চেষ্টা করছেন যে রাজ ক্ষমতায় যদি থাকি, যদি আমার ঘরটা কেউ দখল না করে নেয়। ইয়ার আগে আপনার ওই তৃণমূলের লোকেই দখল করে নিচ্ছিল, তখন সঞ্জয় মাহাতো, বীরেন্দ্র মাহাতোকে দরকার হয়েছিল যে ভাই আসো, ঘরটা আমার দখল করে নিচ্ছে,
আটকায় রাখো। ওই সঞ্জয় মাহাতো হলুদ ঝান্ডা নিয়ে আটকায় রেখেছিল। আপনি আপনার ওই সামনের যে পোস্টারটা ফাটিয়েছিলেন সেই পোস্টারটাকেও আপনি পুছে দিয়ে হলুদ করতে বাধ্য হয়েছিলেন। তাইলে শেষ আশ্রয় আপনার এই হলুদ ঝান্ডায়। তো আপনাকে স্বাগত, ওয়েলকাম। আপনি হলুদ ঝান্ডা নিয়েই বাঁচবেন। আপনারা তৃণমূল দলটা তো শেষ হয়ে যাচ্ছে। এই কুর্মী বলেছে মুকুটমণিপুরে বিসর্জন তৃণমূলকে দিব। আজ 46 দিন আমি রাস্তায় আছি। আমার শপথ, যে মমতা ব্যানার্জি, যে অভিষেক ব্যানার্জি বলেছে যে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় নেই, কুর্মী ভোটের দরকার নাই, তারপরেও আপনি তৃণমূলের পদলেখন করছেন, চটি চাটছেন, চাটুন। সাত পরকগুলো নষ্ট হয়ে গেছে আপনার আর কিছুদিনের মধ্যে, কারণ আপনার বক্তব্যই আমরা সেটা বুঝতে পারছি। সঞ্জয় মাহাতো আজকের শিশু। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতি শুরু করি 1997 সালের নভেম্বর মাস থেকে। তারপর থেকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের বিস্তার এই জঙ্গলমহলের প্রতিটি পাড়ায় মৌজায় পৌঁছে যায় এবং তার নিদর্শন এখনো পড়ে আছে। আপনাদের মনে আছে 2003 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন এমপি সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে। সেই তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে এনে ঘোড়াধরা হাটে এক বিশাল জনসভা, সেই জনসভার সবকিছু কারিগর ছিলাম আমি। সুতরাং এই সঞ্জয় মাহাতোর বয়স কত আপনারা চিন্তা ভাবনা করুন। একটা মিথ্যা অবাস্তব কথার উপর ভিত্তি করে যারা দাঁড়িয়ে থাকে তাদের কোনোদিন ঠাঁই হয় না মানুষের কাছে। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করার লক্ষ্যে তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে আমার তর্ক হয়েছিল যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে যখন জোট হয়েছিল আমি একমাত্র প্রতিবাদ করেছিলাম, দাদা এই জঙ্গল মহলে এই জড়া ফুলের প্রতীককে চেনানোর জন্য আমরা ভোটে হারবো ঠিকই, তখন আমাদের বিস্তার হয়নি, কিন্তু আমাদের প্রতীকটা এই আদিবাসী অধ্যুষিত বিভিন্ন সম্প্রদায়ের কাছে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের প্রতীক পৌঁছানোর দরকার আছে। তখন মুকুলদা বলল, দিদি বলেছেন জোট সঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 2001 সালে, সেই জোট সঙ্গীকে সমর্থন করার জন্য তোকে বলছি তুই কাজ করে যা। ঠিক সেইভাবে কাজ করে যাই। অনিল মাহাতো যেদিন মারা যায় সেই দিন মুকুল রায় এসেছিলেন তার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে। সেই দিন আমার পিঠ চাপড়ে বলেছিলেন, চিত্ত আজকে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে এই পশ্চিমবাংলার প্রতিটি আনাচে কানাচে পৌঁছে গেছে, তোর কথাটা আজ বাস্তব হয়েছে। আমি ধন্য হয়েছি সেদিন উপস্থিত জনতার কাছে যে তৃণমূল কংগ্রেসের সত্যিকারের আদর্শের রাজনীতিতে আমি কিন্তু লড়াই করে মানুষের কাছে একটা পরিচিতি লাভ করেছি। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেছি। আর মিথ্যা শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সঞ্জয় মাহাতো ও কে? একজন কর্মী নেতা। তো দালালি করে কর্মী নেতাদের আমি বিশ্বাস করি না। যদি গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এখানে গণতন্ত্রে যে কোনো একটা দলকে সমর্থন করার অধিকার সকলেরই আছে। সমাজের তকমা দিয়ে আত্মপরিচিতি লাভ করার পর বিভিন্ন মানুষের কাছে চাল ডাল টাকা পয়সা রেল টেকা বিভিন্ন ভাবে মানুষকে সর্বশান্ত করে আদায় করা, এর হিসাব কে দেবে? জনগণ একদিন হিসাব চাইবে। আর চিত্ত মাহাতো কারো পয়সা কোনোদিন নেয় না। চিত্ত মাহাতো সৎ মমতা ব্যানার্জির একজন পূজারী হিসাবে এই এলাকার জনগণের সেবা করে চলেছে, আগামী দিনেও করে যাব। সম্ভব এই এলাকার ওই আমাদের জেলা পরিষদ কথাটা নয়, বাঁকুড়া জেলা পরিষদে তিনবার নির্বাচিত হয়েছে। দল আমাকে টিকিট দিয়েছে, আমি যথেষ্ট দলের যোগ্য সম্মান দিয়েছি এবং এলাকার মানুষের সঙ্গে আজ ছাত্রছাত্রী থেকে তপশিলি জাতি উপজাতি যে সমস্ত সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করে তারা সবাই কিন্তু আমাকে মনে প্রাণে ভালোবাসে। তার কারণ আমি তৃণমূল কংগ্রেসের এমন একজন সৈনিক যে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব জাতি, সাঁওতাল কুর্মী সর্দার ভূমিজ তপশিলি জাতির যে সমস্ত সম্প্রদায় আছে তাদের সকলের কাছে আমি কিন্তু এক গ্রহণযোগ্যতা পেয়েছি। তাই বারে বারে টিকিট পাই এবং
টিকিট নিয়ে টিকিটের মর্যাদা রক্ষার চেষ্টা করি, অর্থাৎ মানুষকে ভালোবাসাই আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোর একমাত্র মূল মন্ত্র। আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে দিল্লির যিনি কাঁপিয়েছেন, দিল্লির ওই অমিত শাহ নরেন্দ্র মোদীর সরকারকে কাঁপিয়ে দিয়েছেন। আপনারা মনে আছে, সারা ভারতবর্ষে মানুষ দেখেছে সেদিন টিভির পর্দায়। আর এবারও তিনি বলেছেন কুর্মী জনজাতির মানুষের জন্য যা করা দরকার আমার সরকার করবে। আমাদের ভাষা, রাজবংশী ভাষা এবং কুড়মালি ভাষাকে স্বীকৃতি অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দিল্লি পাঠানো হয়েছে। তারপরেও এত টালবাহানা কেন? তারপরও সেই কেন্দ্রীয় সরকারকে আমরা ধিক্কার জানাই, যারা শুধু বিভিন্নভাবে অর্থের লোভ দেখিয়ে মানুষকে প্রভাবিত করে গণতন্ত্রকে টিকে রাখতে চায়। এটা বাংলা, মনে রাখতে হবে। বাংলা ওইভাবে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরেছিল কয়েকজন নেতা, কিন্তু আমরা তো সেদিন বলেছিলাম যে কুর্মী জনজাতির মানুষদের যদি কোনো দাবি আছে সাংসদকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের জেলা পরিষদ আছে, আমাদের বিডিও, এসডিও, ডিএম সাহেব আছেন, সরকার কাছে পৌঁছে যাবে। গাড়ি ঘেরার অধিকার নেই, কারণ রাস্তা অবরোধ। আপনারা জানেন বাংলায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কোনো অবরোধ পশ্চিমবাংলায় সংগঠিত করতে পারেনি। যারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পথ অবরোধ করে তাদেরকে আমি ধিক্কার জানাই। যে গণতান্ত্রিক দেশে বাস করে পথ অবরোধ কি? সাধারণ মানুষের রুজি রোজগারে আঘাত করা। সুতরাং সেদিন তিনি বলেছিলেন সদর্পে, আপনাদের যে কোনো দাবির পাশে আমি থাকবো। আজও তিনি আছেন। আমাদের নেতা কোনোদিন মিথ্যা কথা বলে না। আর এই সঞ্জয় মাহাতো সরাসরি, ওই সঞ্জয় মাহাতোর জন্য আমরা তৃণমূল কংগ্রেস করি না। ওর বয়সটা আর আমার বয়সটা দেখুন। আমি তো বলে দিলাম যে 1997 থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 98-এ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক যে আমাদের সিম্বল, সেই সিম্বল আমরা 98 সালের 1 জানুয়ারি পাই। তখন থেকে আমাদের এই জোড়া ফুল প্রতীক। এখানে টেম্পল, টি মানে টেম্পল, এম মানে মসজিদ, সি চার্চ, দেখুন 6টা পাপড়ি। বাংলার বুকে যত ধরনের সম্প্রদায় আছে সবাইয়ের স্বার্থ রক্ষা করার একমাত্র প্রতীক এই জোড়া ফুল।